আমার কিছু আপু ভাইয়া আমার কাছে পুডিংয়ের রেসিপি চেয়েছিলেন, তো সবার জন্য আজকে আমি নিয়ে আসলাম এই মজাদার পুডিংয়ের রেসিপি। ছেলেকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, ছেলে দেখি পুরো প্লেটটা নিয়েই বসে গেছে, বললাম অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, আমি পুরোটাই খাবো। প্রথমে 1 কেজি গরুর দুধ নিয়ে সেটাকে জাল দিয়ে নিলাম, জাল দিয়ে মোটামুটি আধা কেজিরও একটু কম এভাবে নিয়ে নিলাম। তারপরে যে 4 চামচে প্রতি ডিমের জন্য 3 চামচ করে চিনি দিয়ে দিলাম। 5টা ডিমের জন্য আমি 15 চামচ চিনি দিয়ে দিলাম এখানে। আর দুধের জন্য দিলাম 3 চামচ। এভাবে বাড়তি 15 আর 3 16 18 চামচ চিনি দিয়ে আমি এই 5টা ডিমের পুডিং বসাতে চলে এলাম আপু ভাইয়ারা। তারপর এখানে আমি 4 চামচ 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং সেটাকে ভালোভাবে মিলিয়ে দুধটাকে জাল দিয়ে একপাশে রেখে দিব দুধটা ঠান্ডা হওয়ার জন্য। দুধের গুঁড়া দুধটা মিলিয়ে একপাশে রেখে দিলাম, দুধটা যেন ঠান্ডা হয়। নিয়ে নিলাম 5টা ডিম, একটা ছোট বাটি নিয়ে নিলাম, সেখানে একটা একটা করে ডিম ভেঙে আমি আলাদা আলাদা করে রাখছিলাম, কারণ গরমকাল ডিম নষ্ট হতে পারে, তাই একটা ডিমের জন্য অন্য বাকি ডিমগুলো নষ্ট যেন না হয় সেজন্য আলাদা আলাদা করে ভেঙে বড় বড় বলে নিয়ে নিলাম ডিমগুলো। এইভাবে 5টা ডিমই ভেঙে নিলাম। ডিম যদি ছোট হয় আপু ভাইয়ারা, তাহলে তোমরা এই রেশিওতে 6টা ডিম দিয়েও করতে পারবে। ডিম বড় হলে 5টা ডিম, ডিম ছোট বড় হয় তাই ডিম বড় হলে 5টা ডিম দিলেই হবে, আর ডিম ছোট হলে 6টা ডিম দিয়েও করা যাবে। এই চিনি এই পরিমাণ সব কিছু ঠিক রেখে ডিম বাড়িয়ে দেওয়া যাবে। তো এই যে ডিম মিশিয়ে নিলাম, ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালোভাবে ডিম ফেটানো না হলে দানা দানা হয়ে থাকে পুডিং। তো ডিম ফেটিয়ে ডিমটাকে চেলে নিলাম। আমি কখনো দুধ ডিম একসঙ্গে করে চেলে নেই না, ডিমটা আলাদা করে চেলে নেই, কারণ দুধের যে সরটা সেটা আমি কখনোই ফেলে দেই না। দুধ জাল দেওয়ার সময় আমি পাতিলের চারপাশ থেকে সরটাকে সুন্দর করে তুলে তুলে দুধের সঙ্গে মিলিয়ে নিই। দুধটা মিলিয়ে দিলাম। আমি সবসময় পুডিংয়ে ফস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করি, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, বাস একটা সুন্দর ফ্লেভার চলে আসবে দুধ ডিমের পুডিংয়ের মধ্যে। তারপর এসেন্সটা মিলিয়ে নিলাম, এসেন্স মিলিয়ে সুন্দর করে যে বাটির মধ্যে একটা চামচ বসিয়ে দিলাম, এসেন্স মিলিয়ে চলে গেলাম ও ক্যারামেল করার জন্য। ক্যারামেলের জন্য আমি এখানে প্রায় 4 চামচ চিনি দিয়ে দিলাম, তারপর সেটাকে চুলায় বসিয়ে দিলাম। শুধুই চিনি, কোনো পানি না, শুধু চিনি দিয়ে সুন্দরভাবে তৈরি হয়ে গেল ক্যারামেলটা। তারপর আমি যেখানে হাঁড়ি পাতিল ধরে এখানে একটু পানি জমিয়ে রেখেছিলাম হাউজে সিঙ্কের মধ্যে, তো সেটার মধ্যে পটটা বসিয়ে দিতেই ঠান্ডা হয়ে সুন্দরভাবে সেট হয়ে গেল ক্যারামেলটা। তারপর একটা চামচ রেখে যেন ক্যারামেলটা নষ্ট না হয়, তো চামচের উপর আস্তে আস্তে করে দুধ ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। এইভাবে সুন্দর করে ঢেলে তারপর বক্সের মুখটা বন্ধ করে চুলায় পাতিল বসিয়ে সেখানে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। চুলায় স্ট্যান্ড বসিয়ে সে স্ট্যান্ডের মধ্যে এই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আপু ভাইয়ারা, এই যে চুলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম স্ট্যান্ড বরাবর, তারপর তার মধ্যে এই পুডিংয়ের বক্সটা বসিয়ে দিলাম। বাস 25 থেকে 30 মিনিট, এর বেশি সময় লাগে না। 25-30 মিনিটেই সুন্দর। এই যে প্রথমে চুলার আগুনটা একটু বাড়ানো ছিল, পরে একটু কমিয়ে দিয়েছিলাম। পানিতে যখন বলক চলে আসবে তখন একটু কমিয়ে দিলেই হবে। তো মাঝে আমি আরেকবার পানি দিয়ে দিলাম, পানিটা শুকিয়ে গেল। অনেকে বলবেন এত কষ্ট করে পুডিং বানানোর দরকার কি, ওভেনে দিয়ে দিলেই তো হয়, কিন্তু আমার তো এই পাতিলের পুডিংটা খুবই ভালো লাগে এভাবে পানিতে ভাপ দিয়ে বানাতে। 30 মিনিট পরে হয়ে গেল আমার খুব সুন্দর পুডিং, একদম ভেতরে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার থাকে, যেহেতু আমি দুধের সরগুলো একটুও ফেলি না, সেহেতু পুডিংটা ভিতরে খেতে খুবই মজা লাগে। সুন্দর পুডিং হয়ে গেল। এই যে কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখনও খুব সুন্দর ধোঁয়া উঠছে পুডিংয়ে।